মার্কিন ও ইসরায়েলি জোটের হামলায় নিজেদের অনেক শীর্ষ কর্মকর্তাকে হারিয়েছে ইরান। তারপরেও যুদ্ধের ময়দানে এরা বিন্দুমাত্র রেশ পড়তে দিচ্ছে না ইসলামী প্রজাতন্ত্রের দেশটি, বরং ভয়াবহ হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছে দেশটি। গেল 17 মার্চ ইসরায়েলের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হওয়ায় কয়েক ঘন্টার মধ্যেই তীব্র হামলা শুরু করেছে ইরানি বাহিনী। লারিজানির হত্যার প্রতিশোধ হিসেবে মধ্য ইসরায়েলে ধারাবাহিকভাবে ক্লাস্টার মিসাইল নিক্ষেপ করে। এই হামলাকে লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে ইরান। এই ক্লাস্টার মিসাইলগুলো ইসরায়েলের 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে খুব সহজেই ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলে আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন কাজ করছে না। ইরানের মিসাইল হামলার বিষয়ে আর সতর্কমূলক সাইরেন যথাসময়ে বাজছে না। ইরান ক্লাস্টার বোমার ব্যবহার করায় ইসরায়েলের বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, অতীতে ইসরায়েলের বিরুদ্ধেও এমন অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এখন ইসরায়েলি নাগরিকদেরই ইরানের ছোড়া ক্লাস্টার বোমার মুখোমুখি হতে হচ্ছে। ক্লাস্টার ওয়ারহেড মূলত রকেট লঞ্চার থেকে নিক্ষেপ করার পর মাঝ আকাশে ফেটে ফেটে ছোট ছোট বোমা বা সাবমিউনিশন একটি বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে এক মিসাইল হামলার মাধ্যমে অনেক বড় এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ব্লাস্টিক বা দীর্ঘ পাল্লার মিসাইলের মতো বড় ওজন বহনকারী যে কোনো মিসাইলই এই ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা যায়। ইসরায়েলের আকাশের ওপর আর নেই ইসরায়েলের নিয়ন্ত্রণ। শেষ 4 দিনে এ সত্য প্রতিষ্ঠিত করে ফেলেছে ইরান। ইসরায়েলের আকাশ জুড়ে এখন শুধু ইরানি মিসাইলের আলোর বিন্দু। সিংহ ইরানের খুররাম শাহর মিসাইলকে কোনোভাবেই ঠেকাতে পারছে না নেতানিয়াহুর বাহিনী। শোনা যাচ্ছে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের সংখ্যাও নাকি শেষ পর্যায়ে। তাই শুধু অতি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষাই মনোযোগ দিয়েছে ইসরায়েল। যুদ্ধ কৌশলে ইরান অনেক দূর এগিয়ে গেছে, যার ফলে ইরানের দানবগুলো এখন ইসরায়েলের আকাশ দখল করে নিয়েছে। এতে করে ইরান বিজয়ের পথে। অন্যদিকে বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে ইরানের মিসাইলের আঘাতে। দৈনিকই ইসরায়েলে আঘাত হানছে শক্তিশালী গুচ্ছ বোমার বহর। এই বোমা সাধারণত জনবহুল এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিশাল ধ্বংসযজ্ঞ তৈরি করে। ইরানের ইস্পাহান বুশহরের পারমাণবিক কেন্দ্রে বোমা হামলার জবাবে ইসরায়েলে ইরান পাঠিয়েছে ক্লাস্টার বোমা। আইডিএফ বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে ইরানি হামলার অর্ধেকই ছিল ক্লাস্টার ওয়ারহেড। এসব মিসাইল হামলায় ইসরায়েল যেন এখন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। মিসাইলে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত করাকে যুদ্ধ কৌশলের বড় পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যুদ্ধের শুরু থেকেই ইরানের এই গুচ্ছ বোমাগুলো ব্যবহার করছে ইরান। এই গুচ্ছ বোমা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে রীতিমতো ভেঙে গুড়িয়ে দিয়েছে। প্রযুক্তির দিক থেকেও ক্লাস্টার বোমাকে ঠেকিয়ে দেওয়া প্রায় অসম্ভব। ইরানের কৌশলের পিছনে রয়েছে কৌশলগত উদ্দেশ্য। ক্লাস্টার বোমা ছুড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মজুদ শেষ করে দেওয়া। এতে করে একটিমাত্র মিসাইলের হুমকি মোকাবেলা করতে গিয়ে উচ্চ মূল্যের ইন্টারসেপ্টর ব্যবহারে বাধ্য হচ্ছে ইসরায়েল। আর এই কৌশলে ইরান জিতে গেছে, কারণ ইসরায়েলে এরই মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শেষের পথে। এর ফলে মৃত্যুদূত যেন ইহুদিদের আকাশে ঘুরে বেড়াচ্ছে, আর মরণের ভয়ে মাটির নিচে বাংকারেই এখন দিনরাত কাটাতে বাধ্য হচ্ছেন ইসরায়েলিরা। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের বয়স 1 মাস হতে চলল। এতে করে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। তারপরেও হাল ছেড়ে দেয়নি পারস্য সাগরের সিংহ। বিশ্ব পরাশক্তির চোখে চোখ রেখেই লড়াই করে চলছে খামেনির যোদ্ধারা। এবার আসমান থেকে ঐশ্বরিক সাহায্য আসতে শুরু করেছে ইরানে, আর তাতেই গলার পাড়ি শুকিয়ে কাঠ হয়ে গেছে ইহুদিদের। আর সেই ভয়ে এবার দেশ থেকে পালিয়ে যাচ্ছে জায়ানবাদীরা। কি সেই বিপদ? দর্শক, এবার চলুন সেই তথ্যটি জেনে আসি। নীল আকাশ ছেয়ে গেছে নিকাশ কালো রং।
প্রথম দেখায় কোনো ঝড়ের মেঘ মনে হলেও কাছে গেলেই বোঝা যায় এগুলো মেঘ নয়, অগণিত পাখির ডানা ঝাপটানোর শব্দ। ইসরায়েলের তেল আবিবের আকাশ হঠাৎ করেই এক অপ্রার্থিব ও ভয়ার্ত রূপ ধারণ করেছে। 24 মার্চ শহরের আকাশে উড়তে দেখা যায় হাজার হাজার কালো কাক। বিশাল এই পাখির ঝাঁক যখন দিগন্ত জোড়া আকাশ ঢেকে দিচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য কালো চাদরে ঢেকে যাচ্ছে পুরো শহর। বিশেষ করে বিখ্যাত আজরিয়েল টাওয়ারের মতো সুউচ্চ ভবনগুলোর ওপর দিয়ে যখন এই পাখির দল অন্তহীন চক্রাকারে উড়ছিল, তখন সেই দৃশ্য দেখে আঁতকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হওয়া এই ভিডিও এখন বিশ্বজুড়ে তৈরি করেছে তীব্র কৌতূহল ও আতঙ্ক। ইসরায়েল ও ইরানের মধ্যে যখন যুদ্ধ পরিস্থিতি চরমে, ঠিক সেই মুহূর্তে তেল আবিবের আকাশে এমন অস্বাভাবিক দৃশ্যকেই অনেকে অশুভ লক্ষণ বা প্রলয়ের সংকেত হিসেবে দেখছেন। নেটিজনদের একাংশ মনে করছেন এটি কোনো আসন্ন বড় বিপর্যয়ের ইঙ্গিত। তারা বলেছেন, ইতিহাস বলে বড় কোনো বিপর্যয়ের ঠিক আগেই প্রকৃতি এমন সংকেত দেয়। শুধু সাধারণ মানুষই নয়, ধর্মীয় তাত্ত্বিকরাও এই ঘটনার ব্যাখ্যা খুঁজছেন প্রাচীন ধর্মগ্রন্থে। অনেকেই বাইবেলের বুক অব রেভেলেশনের 19 এবং 17 নম্বর আয়াতের কথা টেনে এনেছেন। সেখানে বর্ণনা করা হয়েছে, কোনো এক মহাপ্লাবন বা বিশাল যুদ্ধের আগে এভাবেই আকাশে পাখিরা কোনো এক বিশেষ স্থানে জড়ো হয়। তেল আবিবের সেই চলন্ত কালো মেঘ অনেক ধর্মপ্রাণ মানুষের মনেই ভয়ের উদ্রেক করেছে। সাধারণ ইহুদিদের মধ্যে বড় একটি অংশ একে দেখছেন আসন্ন কোনো মহাবিপদ বা আসমানি গজব হিসেবে। তাদের বিশ্বাস, প্রকৃতির এই অস্বাভাবিক আচরণ কোনো বড় ধরনের যুদ্ধ বা ধ্বংসলীলার পূর্বাভাস। অনেকেই দেখা গেছে ধর্মীয় উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করতে। পাখিদের এই অদ্ভুত আচরণ নিয়ে মানুষের ভীতি নতুন কিছু নয়। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, প্রাচীন রোমানরা পাখিদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আলাদা একদল পুরোহিত নিয়োগ দিত, যাদের বলা হতো অগার। এই পুরোহিতরা পাখির উড়োউড়ি বা ডাক শুনে নির্ধারণ করতেন রাষ্ট্র কোনো যুদ্ধে যাবে কিনা বা নতুন কোনো নেতা নির্বাচিত হবে কিনা। একইভাবে ব্রিটিশ রাজতন্ত্রের সঙ্গে জড়িয়ে আছে টাওয়ার অফ লন্ডনের দ্বারকাকদের গল্প। প্রচলিত রয়েছে, যদি কোনোদিন এই টাওয়ার থেকে দ্বারকাকগুলো চলে যায়, তবে পতন ঘটবে ব্রিটিশ রাজসিংহাসনের। এই প্রাচীন বিশ্বাস এতটাই বদ্ধমূল যে আজও সেখানে কমপক্ষে 6টি দ্বারকাককে রাষ্ট্রীয়ভাবে লালন পালন করা হয়। তেল আবিবের ঘটনার পর এই ধরনের প্রাচীন লোকগাথাগুলো আবার নতুন করে আলোচনায় উঠে আসছে। এই দৃশ্য নিয়ে বিশ্বজুড়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অনেকেই ইতিহাসের সেই আবাবিল পাখির কথা স্মরণ করছেন। পবিত্র কোরআনে বর্ণনা অনুযায়ী যেভাবে আবাবিল পাখির দল কাবার দিকে ধেয়ে আসা হস্তি বাহিনীকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করেছিল, ছোট পাখি আবাবিল সেই ছোট পাখিই ছিল নিপীড়িত মক্কাবাসীর মুক্তির দূত। খোদাদ্রোহী অত্যাচারী আব্রাহা চেয়েছিল মক্কায় অবস্থিত আল্লাহর ঘর কাবা গুড়িয়ে দেবে। বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে এগিয়ে এসেছিল সে। এই বিশাল বাহিনীর সামনে প্রতিরোধ গড়ার মতো ক্ষমতা ছিল না মক্কাবাসীর। তারা সাধ্যমতো নিজেদের চেষ্টা শেষে আল্লাহ তাআলার উপর ভরসা রাখেন। আল্লাহ তাআলা তাদের নিরাশ করেননি, রক্ষা করেছিলেন পুরো মক্কা নগরী ও পবিত্র কাবা ঘর। আসমান থেকে পাঠিয়েছিলেন আবাবিল পাখি। ওই সময় প্রতিটি পাখি মুখে একটি এবং পায়ে 2টি করে কঙ্কর নিয়ে এসেছিল, যা দেখতে ছিল ডাল ও গমের মতো। এই কঙ্কর যার মাথায় পড়েছে সেই ধ্বংস হয়েছে। এভাবেই আব্রাহা বাহিনী পালিয়ে গিয়েছিল। ইতিহাস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর মক্কায় এই ঘটনা ঘটে। ইসলাম আগমনের আগেও মানুষজন মক্কায় গিয়ে কাবা তওয়াফ করতেন এবং কাবার সামনে ইবাদত করতেন। ঐতিহাসিক এই ঘটনার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনের 105 নম্বর সূরায়, যেটি সূরা ফিল নামে পরিচিত।
ইসরায়েলের আকাশে কালো কাক দেখতে পেয়ে অনেকেই ইসলামের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যা সাধারণ মানুষের মনে অলৌকিক ঘটনা বলেও বর্ণনা করেছেন। ঠিক তেমনি এই পাখিদের উপস্থিতিও কোনো অলৌকিক বিচার বা ঐশ্বরিক সতর্কতা কিনা তা নিয়ে চলছে তুমুল আলোচনা। তাদের ধারণা, ইসরায়েলের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এটি কোনো আসমানি ফয়সালা হতে পারে। তবে পাখি বিশেষজ্ঞরা একে সম্পূর্ণ প্রাকৃতিক এবং রুটিন মাফিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন। বিজ্ঞানীদের মতে এটি কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়, বরং ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাখিদের খাপ খাইয়ে নেওয়ার একটি সাধারণ প্রক্রিয়া। পরিবেশগত কোনো বিপর্যয় বা হঠাৎ কোনো শব্দের কারণেও পাখিরা এভাবে আতঙ্কিত হয়ে আকাশে উঠতে পারে। বিজ্ঞানীরা প্রাকৃতিক ব্যাখ্যা দিলেও সাধারণ মানুষের মন থেকে ভয় দূর হচ্ছে না। এর পেছনে কাজ করছে বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতা। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ১,০০০-এরও বেশি সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় ইতিমধ্যে ২,০০০-এরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এই চরম উত্তেজনাকর পরিস্থিতির কারণেই মানুষ আকাশে সাধারণ পাখির ঝাঁককে রণডঙ্কা হিসেবে কল্পনা করছেন। প্রকৃতির সাধারণ নিয়ম নাকি কোনো ঐশ্বরিক সংকেত, তা নিয়ে বিতর্ক থাকলেও ইসরায়েলের আকাশে এই কালো ডানার গর্জন আপাতত সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সেই সাথে ইরান থেকে মিসাইল আর ড্রোন ছুটে আসার ভয়ে তটস্থ ইহুদিরা তারা কোন দিকে পালাবে সেই চিন্তায় অস্থির হয়ে উঠেছেন। এসব ঘটনার রহস্য উন্মোচনের জন্য সময়ের কাছে নিজেকে সঁপে দিচ্ছেন মধ্যপ্রাচ্যের মানুষজনেরা।